নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব অঘাসুর বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। অঘাসুর বধ। একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতকালীন ভোজন সম্পাদন করার ইচ্ছায় খুব সকালে ঘুম থেকে উঠে মধুর স্বরে তার শিঙা বাজিয়ে গোপসখাদের ঘুম ভাঙালেন এবং গোবৎসদের সামনে নিয়ে বৃন্দাবনের বনের দিকে যাত্রা করলেন। এইভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদের একত্রিত করে বনভোজনে চললেন। তাদের সকলেরই হাতে ছিল লাঠি, বাঁশি, শিঙা এবং খাবারের থলি। তাদের প্রত্যেকে হাজার হাজার গোবৎস তত্ত্বাবধান করছিল। এই বনভোজনের সম্ভাবনায় তারা সকলে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। তাদের প্রত্যেকেই তাদের নিজেদের গোবৎসদের যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করছিল। তাদের অঙ্গ নানা রকম স্বর্ণালঙ্কারে ভূষিত ছিল এবং খেলার ছলে তারা ফুল, পাতা, মঞ্জুরি, ময়ূরের পালক এবং গেরু মাটির বনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে নিজেদের সাজাচ্ছিল। বনপথে চলতে চলতে একটি বালক অপর এক বালকের খাবারের পুটলি চুরি করে অপর একটি বালককে দিল। যার খাবারের পুটলি চুরি হয়েছে সে যখন তা জানতে পেরে সেটা নেবার চেষ্টা করল, তখন সেই বালকটি পুটলিটি অন্য একটি বালককে ছুঁড়ে দিল। এইভাবে তারা খেলা করে শিশুসুলভ আনন্দ উপভোগ করতে লাগল। কৃষ্ণ যখন কোনো বিশেষ দৃশ্য দেখবার জন্য অনেকটা এগিয়ে যেতেন, তখন তার অনুবর্তী বালকেরা কে তাদের প্রথম ছুঁতে পারে সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেত। এইভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। কেউ বলতো আমি কৃষ্ণকে প্রথমে ছোঁব, অন্য কেউ বলতো না তুমি পারবে না, আমি প্রথম কৃষ্ণকে ছোঁব। কেউ তাদের বাঁশি বাজাতো, আবার কেউ মোষের শিঙের তৈরি শিঙা বাজাতো। তাদের মধ্যে কেউ আবার আনন্দে অধীর হয়ে বনের ময়ূরদের অনুসরণ করত এবং কোকিলের ডাক অনুকরণ করত। আকাশে উড়ন্ত পাখিদের ছায়া অনুসরণ করে তারা সেই পাখির গতিপথের অনুবর্তী হতো। কেউ আবার বাঁদরের কাছে গিয়ে নিঃশব্দে তাদের পাশে গিয়ে বসত, কেউ আবার নৃত্যরত ময়ূরের অনুকরণ করত। কেউ বাঁদরের লেজ ধরে তাদের সঙ্গে খেলা করত। আবার বাঁদরেরা যখন লাফ দিয়ে গাছে চড়ত তখন তারাও তাদের অনুসরণ করত। বাঁদর যখন মুখ ভ্যাংচাত তখন তারা তার অনুকরণ করত। ঠিক সেইভাবেই তাকে ভ্যাংচাত। যমুনার তীরে ব্যাঙগুলিকে দেখে কেউ তাদের দিকে ছুটে যেত এবং ভয় পেয়ে ব্যাঙগুলি যখন জলে ঝাঁপ দিত তখন তারাও তাদের অনুকরণে জলে ঝাঁপিয়ে পড়ত। তারপর জল থেকে উঠে এসে তারা নিজেদের প্রতিবিম্বকে দেখে নানা রকম অঙ্গভঙ্গি করত এবং খুব মজা পেয়ে হাসত। কোনো শুকনো কুয়ায় গিয়ে তারা উচ্চস্বরে শব্দ করত, তাতে প্রতিধ্বনি হতো এবং সেই প্রতিধ্বনির প্রতি ভৎসনা করে তারা আনন্দ উপভোগ করত। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান নিজেই বলেছেন, পরমার্থ প্রয়াসীরা তাদের প্রপত্তি অনুসারে তাকে ব্রহ্মা, পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান রূপে জানতে পারে। এখানে সেই উক্তির সত্যতা প্রতিপন্ন হচ্ছে। জ্ঞানীরা নির্বিশেষবাদী শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতি দর্শন করে সেটাকেই পরম সুখ বলে মনে করে। তার ভক্তদের কাছে তিনি তার পরমেশ্বর ভগবান রূপ প্রকাশ করেন। আর যারা তার বহিরঙ্গা শক্তি মায়ার প্রভাবে আচ্ছন্ন, তারা তাকে কেবল একটি সুন্দর নরশিশু বলেই মনে করে। আর তিনি গোপ বালকদের সঙ্গে খেলা করে তাদের দিব্য আনন্দ দান করেছিলেন। তাদের পূর্বজন্মের অর্জিত পুঞ্জীভূত পুণ্য রাশির প্রভাবে তারা এইভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছিল। এই ব্রজবাসীদের সৌভাগ্যের হিসাব নিকাশ কি করতে পারে? তারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন, যার দর্শন যোগীরা কঠোর তপস্যাও করতে পারেন না, যদিও তিনি সকলেরই হৃদয়ে বিরাজ করছেন।
এই সত্য ব্রহ্ম সংহিতাতেও প্রতিপন্ন হয়েছে। বেদ এবং উপনিষদের পাতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেউ খুঁজতে পারে, কিন্তু কেউ যদি ভগবানের ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ করে, তাহলে তিনি প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। পূর্বজন্মের সঞ্চিত বহু পুণ্য রাশির ফলে গোপ বালকেরা কৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করে বন্ধুর মতো তার সঙ্গে খেলা করেছিল। তারা জানতো না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তার প্রতি গভীর ভালোবাসায় মগ্ন হয়ে তারা তার সঙ্গে অন্তরঙ্গ বন্ধুর মতো খেলা করেছিল। শ্রীকৃষ্ণ যখন তার সখ্যদের সঙ্গে বাল্যলীলা বিলাস করেছিলেন, তখন অঘাসুর নামক একটি অসুর কৃষ্ণকে বন্ধুদের সঙ্গে খেলতে দেখে অধৈর্য হয়ে তাদের সকলকে হত্যা করতে মনস্থ করল। অঘাসুর এত ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত। স্বর্গের দেবতারা যদিও অমৃত পান করে তাদের আয়ু বল বৃদ্ধি করেছিল, কিন্তু তারাও এই অঘাসুরের ভয়ে ভীত ছিল এবং তারা ভাবত কবে এই অসুরটার মৃত্যু হবে। স্বর্গলোকবাসীরা অমরত্ব লাভ করবার জন্য অমৃত পান করে, কিন্তু তাদের অমরত্ব সম্বন্ধে তাদের পূর্ণ আস্থা নেই। পক্ষান্তরে যে সমস্ত বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছিল, তার সেই অসুরটাকে মোটেই তারা ভয় পেল না। তারা ছিল সম্পূর্ণভাবে নির্ভীক। মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার সব রকম জড় আয়োজনগুলি অনিশ্চিত, কিন্তু কেউ যদি কৃষ্ণের শরণাগত হয়, তাহলে অমরত্ব সম্পর্কে তার কোনো সংশয় থাকে না। অঘাসুর কৃষ্ণ এবং তার বন্ধুদের সামনে এসে উপস্থিত হল। সে ছিল পুতনা এবং বকাসুরের ছোট ভাই। সে ভাবল, কৃষ্ণ আমার ভাই এবং বোনকে হত্যা করেছে, এখন আমি তার সখা এবং গোবৎস সহ তাদের হত্যা করব। অঘাসুর কংসের দ্বারা প্ররোচিত হয়েছিল, তাই খুব দৃঢ় সংকল্প নিয়ে সে এসেছিল। অঘাসুর ভাবছিল, যখন সে তার ভাইয়ের উদ্দেশ্যে শস্য এবং জল অর্পণ করবে এবং সমস্ত গোপ বালক সহ কৃষ্ণকে হত্যা করবে, তখন আপনা থেকেই সমস্ত ব্রজবাসীরা মারা যাবে। সাধারণত গৃহস্থদের কাছে শিশুরাই হচ্ছে জীবন। যখন শিশুদের মৃত্যু হয়, তখন তাদের প্রতি গভীর স্নেহবশত তাদের পিতা মাতারাও প্রাণ ত্যাগ করে। সমস্ত ব্রজবাসীদের হত্যা করার সংকল্প করে মহিমা নামক যোগসিদ্ধির প্রভাবে অঘাসুর একটি বিরাট আকার ধারণ করল। অসুরেরা সাধারণত সব রকমের যোগ সিদ্ধিতে অভিজ্ঞ হয়। অষ্টাঙ্গ যোগের মহিমা সিদ্ধি নামক সিদ্ধির প্রভাবে যোগী নিজেকে তার ইচ্ছা অনুসারে বিরাট আকার ধারণ করতে পারে। অঘাসুর সেই যোগ সিদ্ধির প্রভাবে 8 মাইল লম্বা একটা বিশাল আকৃতি অজগর সাপের রূপ ধারণ করল। এই অদ্ভুত আকৃতি ধারণ করে সে যখন তার মুখ বেদান করল, তখন তা দেখে মনে হলো সেটা যেন একটা পর্বতের গুহা। কৃষ্ণ এবং বলরাম সহ সমস্ত বালকদের গ্রাস করার আশায় সে পথের উপর শয়ন করে রইল। সেই বিশাল আকৃতি অজগর সাপের রূপ ধারণ করে যখন সে তার মুখ হাঁ করল, তখন তার অধর এবং ওষ্ঠ আকাশ এবং মাটিকে স্পর্শ করে রইল। তার মুখবিবর দেখে মনে হলো যেন একটা অন্তহীন পাহাড়ের গুহা। তার জিহ্বাকে মনে হলো যেন এক বিস্তীর্ণ পথ। তার নিঃশ্বাস ছিল প্রচণ্ড ঝড়ের মতো, আর তার চোখ দুটো ছিল জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো। প্রথমে বালকেরা মনে করল যে সেটা একটা মূর্তি, কিন্তু একটু পরীক্ষা করে দেখার পরে তাদের মনে হলো যে সেটা মুখ হাঁ করে রাস্তার উপর পড়ে থাকা একটা বিশাল সাপের মতো। বালকেরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, মনে হচ্ছে এটা যেন একটা বিরাট রকম সাপ আমাদের গিলে খাওয়ার জন্য এইভাবে এখানে শুয়ে আছে। দেখো, আমাদের খাওয়ার জন্য কেমন মুখটি হাঁ করে রয়েছে। তাদের মধ্যে একজন বলল, হ্যাঁ, তুমি যা বলছো তা ঠিক। এর ওষ্ঠটা যেন সূর্য কিরণের রঞ্জিত মেঘমণ্ডলের মতো, আর এর অধর ভূমিতে প্রতিবিম্বিত রক্তিম আভাযুক্ত সূর্য রশ্মির মতো। এর মুখের ডান এবং বাঁ দিকটা দেখো, এর মুখটা দেখে মনে হচ্ছে যেন একটা বিরাট পাহাড়ের গুহা, যার উচ্চতা মাপা যায় না।
এর তীক্ষ্ণ দাঁতগুলো পাহাড়ের চূড়ার মতো। এই বিস্তৃত এবং দীর্ঘ পথটি হচ্ছে এর জিহ্বা আর মুখবিবর পর্বতের গুহার মতো অন্ধকারাচ্ছন্ন। দাবানলের মতো উষ্ণ বায়ু হচ্ছে এর নিঃশ্বাস। এর মুখ থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে সেটা তার উদরস্থ প্রাণীসমূহের গলিত মাংসের গন্ধ। এইভাবে কৃষ্ণ এবং তার সখারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। এরপর কি হলো জানার জন্য চ্যানেলের সাথে থাকুন, শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শুনতে থাকুন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে অঘাসুরের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।